অ্যাপ সাধারণত আমরা কমবেশি অনেকেই ব্যবহার করি। বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো দিয়ে আপনি বিভিন্ন টাইপের কাজ করতে পারেন। বিভিন্ন ধরনের ফিচার রয়েছে যেগুলো ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনি অনেক কিছুই করতে পারেন। আজকের এই ভিডিওতে এমনই কয়েকটি অ্যাপ শেয়ার করছি অ্যাপ স্টোর থেকে যে অ্যাপগুলো আপনার হয়তো অনেক কাজে আসতে পারে। প্রতিটা অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে খুব সহজেই কিন্তু আপনি এই অ্যাপগুলো আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন। আর অ্যাপ স্টোর হিসেবে আমি ইউএস অ্যাপ স্টোর ব্যবহার করছি। আপনি যদি অন্য কোনো অ্যাপ স্টোর ব্যবহার করেন তাহলে হয়তো সার্চ করে দেখে নিবেন। সর্বপ্রথম যে অ্যাপটি শেয়ার করছি তার নাম হচ্ছে ইনটু লাইভ বা লাইভ ওয়ালপেপার। এটা দিয়ে আমরা সাধারণত যে সকল ছোট, ছোট ভিডিও তৈরি করি বা বড় একটা ভিডিও তৈরি করি সেই ভিডিও থেকে কোনো একটি অংশ আপনি লাইভ ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনি আপনার সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এক্সাম্পল হিসেবে এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। এরপর প্রতিটা লাইভ ভিডিও ২ সেকেন্ডের হয়ে থাকে। আপনি চাইলে ভিডিওর কোন অংশ থেকে সেটা নিবেন সেটা আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। সব ঠিকঠাক থাকলে উপর থেকে ডানে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনার যে ফটোস অ্যালবাম রয়েছে শেয়ার শিটে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। তো এরপর এটা যেহেতু সেভ হয়ে গেল, আমরা ফটোস অ্যালবামে চলে যাব। তারপর সেই লাইভ ওয়ালপেপারের উপর আমরা এভাবে ক্লিক করলে কিন্তু অ্যানিমেশন হবে। যাই হোক এটা আমরা সেট করব। সেট করার জন্য নিচের দিকে বাম পাশে যে শেয়ার আইকন রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার পর সেটাস ওয়ালপেপারে ক্লিক করে দেওয়ার পর উপর দিকে যে অ্যাড অপশন রয়েছে এই অ্যাড অপশনে ক্লিক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে এবং এটা লাইভ ওয়ালপেপার হিসেবে কিন্তু আপনার ডিভাইসে অ্যাড হয়ে গেল। এখন এটা কিন্তু আপনার এই হোম স্ক্রিনে কিন্তু অ্যানিমেশন হবে না। যখন আপনার ফোনটি লক অবস্থায় থাকবে, আনলক করবেন, তখন এটার অ্যানিমেশনটা আপনি বুঝতে পারবেন। তো এভাবে চাইলে আপনার যেকোনো বড় ভিডিও বা কোনো শর্ট ভিডিওকে আপনি খুব সহজেই কিন্তু লাইভ ওয়ালপেপার হিসেবে আপনার ফোনে সেট করতে পারবেন। দ্বিতীয় যে অ্যাপ তার নাম হচ্ছে টু স্টোরিজ। বর্তমান সময়ে আমরা কমবেশি ফেসবুকে, ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে থাকি। আর এই অ্যাপটি দিয়ে আপনি বিভিন্ন টাইপের স্টোরি তৈরি করতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে ফিচার ব্যবহার করতে পারবেন, গ্যালারির থেকে ক্লাস তৈরি করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া রয়েছে। চাইলে আপনি ইউটিউব লিঙ্ক শেয়ার করতে পারবেন, পডকাস্ট, তারপর হচ্ছে টেক্সট, বিভিন্ন লিখা আপনি শেয়ার করতে পারবেন, বিভিন্ন টুইট আপনি শেয়ার করতে পারবেন। যাই হোক, আপনি যদি ছবি শেয়ার করতে চান ক্লাস হিসেবে, তো এখানে দেখেন আমি এই যে ক্লোজ অপশনটা রয়েছে এই ক্লোজ অপশনে যদি ক্লিক করে দেই এবং আমার ডিভাইস থেকে কয়েকটা ছবি যদি আমি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেই তাহলে কিন্তু এখানে দেখেন একটা ক্লোজ তৈরি হলো। এখন যদি আমি উপর দিকে এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে বিভিন্ন টাইপের এটা ডিজাইন হচ্ছে এবং এখান আপনার কাছে যে ক্লোজটা ভালো লাগে আপনি কিন্তু সেটা চাইলে এখান থেকে শেয়ারে ক্লিক করে সেভ করতে পারবেন, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে আপনার কোনো একটা ইউটিউব ভিডিও আপনি আপনার স্টোরিতে শেয়ার করবেন, দেখতে যেমনটা ইউটিউবে দেখায় ঠিক সেম। এজন্য জাস্ট সেই ভিডিওটি আপনি ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করে নিবেন। এরপর সেই টু স্টোরি যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে আপনি চলে আসবেন। তো আমি এটা লিঙ্ক কপি করলাম। এরপর টু স্টোরিজ অ্যাপে আসলাম। এখানে ইউটিউব অপশন রয়েছে। এখানে অপশনে আসার পর ক্রিয়েটে ক্লিক করে দিয়ে লিঙ্কটা পেস্ট করে দিবেন। অ্যারোতে ক্লিক করে দেন, সাথে, সাথে দেখতে পাবেন যে আপনার যে ইউটিউব ভিডিওটা রয়েছে তার একটা স্টোরি তৈরি হয়ে গিয়েছে এবং এখানে ক্লিক করে জুম ইন, জুম আউট করতে পারবেন এবং নিচের দিকে বাম পাশে ক্লিক করে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ কালার রয়েছে। আপনি কোন কালারে আপনার এটা দেখতে পছন্দ করেন সেটার উপর নির্ভর করে আপনি কালারটা সেট করবেন। তারপর ডাউনলোডে ক্লিক করে দিলেই কিন্তু শেয়ারে ক্লিক করে দিলেই আপনার এই যে স্টোরিটা এটা ফটোস অ্যালবামে সেভ হয়ে যাবে। এরপর আপনি ফটোস অ্যালবাম থেকে সেটাকে চাইলে আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে যেখানে আপনি স্টোরি হিসেবে সেট করতে চান সেট করতে পারবেন। খুব সহজেই কিন্তু এই কাজটা আপনি করতে পারেন এই টু স্টোরিজ অ্যাপটির মাধ্যমে। ৩ নম্বরে যে অ্যাপটি তার নাম হচ্ছে ফ্রেশ ওয়াল। এটা একটা ওয়ালপেপার রিলেটেড অ্যাপ যেখানে আপনি নিত্য নতুন ওয়ালপেপার পাবেন। এই অ্যাপটি ওপেন করার পর এখানে এট ফার্স্ট হয়তো আপনাকে অ্যাকাউন্ট করতে বলবে, চাইলে আপনি অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এখানে কয়েকটা ক্যাটেগরি রয়েছে। এটা হচ্ছে লেটেস্ট ক্যাটেগরি। এখান থেকে রিসেন্টলি আপলোড করা ওয়ালপেপারগুলো আপনি দেখতে পাবেন। এছাড়া ক্যাটেগরি অপশন রয়েছে। এখানে অনেকগুলো ক্যাটেগরি দেওয়া রয়েছে। আপনি কোন ধরনের ক্যাটেগরি পছন্দ করেন এবং সেই অনুযায়ী ইচ্ছে করলে কিন্তু আপনি এখান থেকে ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন।
এবং এই ওয়ালপেপারের আরো একটি মজার বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়ালপেপারগুলো আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু চাইলে কালার এডিট করতে পারবেন। ধরেন আমি এই ওয়ালপেপারটা ডাউনলোড করব। এখন এটার কালার আমার পছন্দ হচ্ছে না। এটা আমি একটু চেঞ্জ করতে চাই। তাহলে জাস্ট এই আইকনে ক্লিক করার পর এখানে কিছু অপশন রয়েছে, কিছু ফিচার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি চাইলে এখান থেকে কালার কম বেশি করতে পারবেন। এখান থেকে স্যাচুরেশন, ব্রাইটনেস এগুলো কম বেশি করতে পারবেন, ব্লার করতে পারবেন। দেখেন এখানে কিছু অপশন রয়েছে। এখানে আপনার যে ওয়ালপেপারটা পছন্দ চাইলে আপনি সেই একই ওয়ালপেপারটাকে কয়েকটা কালারে চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি ডাউনলোড করতে পারবেন এবং সবচাইতে বড় বিষয় যে চাইলে আপনি সেই ওয়ালপেপারটাকে সম্পূর্ণ ব্লার হিসেবেও কিন্তু এখানে তৈরি করতে পারবেন। সবকিছু যদি আপনার মন মতো হয়ে যায় তারপর এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু সেই ওয়ালপেপারটি আপনার ফটোস অ্যালবামে ডাউনলোড হয়ে যাবে। চাইলে কিন্তু এটা কেমন দেখায় সেটা আপনি চেক করতে পারবেন এভাবে যে এটা সেট করলে আপনার ডিভাইসটাতে কেমন দেখাবে। এরপর আপনি এটা আপনার ফোনের ফটোস অ্যালবাম থেকে খুব সহজেই কিন্তু সেই ওয়ালপেপারটি আপনার ফোনে সেট করে ব্যবহার করতে পারেন। সাধারণত আমরা অ্যান্ড্রয়েড ফোনে দেখে থাকি যে একসাথে ২ টা ক্যামেরা ব্যবহার করা যায়, ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা। যা iPhone এ ডিফল্ট ভাবে এই ফিচারটি পাওয়া যায় না। বাট এই যে অ্যাপটি যার নাম হচ্ছে ডাবল ক্যামেরা, এই অ্যাপটি ব্যবহার করে আপনি সেই কাজটা করতে পারবেন। এখানে এট এ টাইম একসাথে আপনি চাইলে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে পারবেন। ২ টা দিয়ে একসাথে ভিডিও রেকর্ড করতে পারবেন। বিশেষ করে যারা ব্লগ তৈরি করে তাদের জন্য খুব ইউজফুল একটি অ্যাপ হতে পারে। এই অ্যাপটি দিয়ে আপনি সামনের এবং আপনার পেছনের ২ দিকেরই কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। আপনি কথা বলতেছেন, সেই সাথে যেদিকে হেঁটে যাচ্ছেন ওই ২ টা দৃশ্য কিন্তু একসাথে আপনি এই যে অ্যাপটির মাধ্যমে এই ক্যামেরা ইউজ করে করতে পারবেন। সর্বশেষ যে অ্যাপ তার নাম হচ্ছে টুলবক্স। এই অ্যাপটি অনেক ইউজফুল। এই অ্যাপটি দিয়ে আপনি কিন্তু অনেক কিছুই করতে পারবেন। বিশেষ করে এই অ্যাপটি ওপেন করার পর আপনার যে ছবি রয়েছে, সেই ছবির সাইজ আপনি কম বেশি করতে পারবেন। ছবিকে আপনি লাইভ ভিডিও হিসেবে তৈরি করতে পারবেন, গিফ ফাইল হিসেবে তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে যদি আপনার অডিও থাকে, সেই অডিওটাকে আপনি চাইলে কনভার্ট করতে পারবেন, ট্রিম করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার যে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো থেকে আপনি চাইলে আলাদা করে অডিও করতে পারবেন। আপনার ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, MP3 করতে পারবেন, PDF ফাইল তৈরি করতে পারবেন, PDF জিপ, আনজিপ করতে পারবেন। অনেক ফিচার রয়েছে এই অ্যাপটির ভিতরে যা হয়তো আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে এবং এই অ্যাপটিতে অনেক ফিচার যা হয়তো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এবং এগুলো আমাদের কম বেশি প্রায় সময় কিন্তু প্রয়োজন পড়ে। তো ভিউয়ার্স এই ছিল ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা এই অ্যাপস গুলো আপনার জন্য অনেক ইউজফুল হবে। কোন অ্যাপটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আর প্রতিটা অ্যাপের ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখান থেকে ক্লিক করে খুব সহজে আপনি এই অ্যাপগুলো আপনার আইফোনে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।